রাত তখন 2:56 মতন বাজে। আমরা কাটপাট্টি স্টেশনে নেমে গেলাম। ট্রেনটা যাবে ব্যাঙ্গালোর পর্যন্ত, কিন্তু এই স্টেশনে বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু নেমে গেছে। আসলে কি বলতো, সিএমসি হসপিটালে দেখাবার জন্য অনেকেই এখানে আসেন, আর সবাই কাটপাট্টি স্টেশনেই নামে। চলো এবার স্টেশন থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। অনেকগুলো লাগেজ আছে বলে লিফটটা থাকাতে বেশ ভালোই হলো। ব্যাগগুলো বয়ে বয়ে সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়। দুটোই তো এলাম, লিফট বন্ধ হয়ে গেল। আমরা কাটপাট্টি স্টেশনের একদম বাইরে চলে এসেছি, যেখানে অটো স্ট্যান্ডটা। এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে অটো ধরে আমরা হোটেলে যাব। রাত যে এখন 3টে বাজে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না। অটো স্ট্যান্ডটায় ভর্তি অটো, সব অটো ড্রাইভার দাদারা আমাদেরকে ছেঁকে ধরেছে। আর প্রত্যেকটা অটো ড্রাইভারের কিন্তু একটা করে ড্রেস আছে, দেখছি খাকি ড্রেস পরা। যাই হোক, এখানে কিন্তু অটো ভাড়া প্রচুর মনে হলো। 300-400-র নিচে কোনো ড্রাইভার দাদা রাজিই হচ্ছে না। যথারীতি আমরা অনেকটা দর কষাকষির পর আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। ট্রেনে এক দিদি দাদার সাথে আলাপ হয়েছিল, তারাই আমাদের এই অ্যাড্রেসটা দিয়েছিল। আমরা চলে এসেছি যেখানে থাকবো, এই ভেলুর হোমস্টেটাতে। এখানেই আমরা থাকবো। এখানে সব রকমের ব্যবস্থা আছে, মানে রুমের সাথে রান্না করে খাওয়ার, ডাইনিং রুম সবটাই আছে। তা সেখানেই নিলাম। রান্না করে খাবো কিনা এখনও জানি না, তবে ঠিক আছে, থাকার জন্য খুব সুন্দর, ঘরগুলোও বেশ ভালো। ওরা ওখানে বসে আছে, রুমটা ওরা রেডি করছে। মোটামুটি বেশ ভালো, তবে হসপিটাল থেকে একটু দূরে তো হোক, কিন্তু নিরিবিলি জায়গাটা, যেহেতু কটা দিন থাকবো এখানে, জায়গাটা, রুমটা একটু ভালো হওয়া দরকার। চলো রুমটা ওরা রেডি করতে থাকুক, আমরা বসে একটু অপেক্ষা করি এখানে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমরা রুমটা পেয়েছি। কাল রাতে আর দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের রুম, এন্ট্রান্স ঢোকার। একটা সোফা আছে, দুটো চেয়ার আছে, জলের বোতলও দিয়ে গেছে। দরজাটা বন্ধ করিনি। ফ্রিজ আছে, টিভি আছে, আবার এখানে একটা ডাইনিং টেবিল আছে, আর পুরো রান্নার সব এখানে ব্যবস্থা করা আছে। কিন্তু রান্না করে তো খাবো না। এইদিকে হচ্ছে আমাদের শোবার ঘরটা, এই হচ্ছে আমাদের বেড, এসিও আছে, ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিলও আছে। আর এই যে হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চলো এবার সব একটু গুছিয়ে টুছিয়ে নিই, এখন সিএমসি হসপিটালটায় যাব। দুপুর এখন 12টা মতন বাজে। সকালবেলা একটু সামান্য কিছু ব্রেকফাস্ট করে আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি সিএমসি হসপিটালের উদ্দেশ্যে। আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেখানে একটা অটো সর্বক্ষণ থাকে, সেই অটো ড্রাইভার দাদাকে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। হসপিটালের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে পূরণ করে নিই। ওই 5 মিনিট মতন লাগলো, পুরো একদম সিএমসির হসপিটালের ভেতরেই পৌঁছে গেছি। ড্রাইভার দাদা একদম হসপিটালের ভেতরেই নিয়ে চলে এসেছে। হসপিটালের কিছু নিয়ম আছে। হসপিটালের ভেতরে তো ভিডিও বা ফটো তোলা একদম পুরোপুরি নিষিদ্ধ, তাই বাইরে থেকে একটু হসপিটালের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর ব্যবস্থা। আমরা তো প্রথমে হসপিটালের ভেতরে ঢুকলাম, তারপর ওখানে রিসেপশনে অংশু জিজ্ঞেস করলো কী করতে হবে, কোন ডেটে কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। প্রথমে কি করতে হয় বলো তো, 3 জনেরকেই যেহেতু আমরা দেখাবো ডাক্তারকে, তাই 3 জনের নামেই কার্ড তৈরি করতে হয়। তারপর ওখান থেকে বলে দিল 4 নম্বর কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে কার্ড বানিয়ে নিতে। আমাদের যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করাই আছে, তাই কার্ডটা বানিয়ে নিতে হবে। আর এই কার্ড না বানালে কোনো কিছুরই পেমেন্ট করা যাবে না, ওই কার্ড মারফতেই পেমেন্ট করতে হয়। আরেকটা কথা, আমরা যেহেতু অনলাইনে ডাক্তারের বুকিং করে এসেছিলাম 3 জনের উদ্দেশ্যেই, সেক্ষেত্রে আমাদের 3 জনের নামে একটা রেজিস্ট্রেশন আইডি হয়েছিল। সেই আইডির নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু কার্ডটা তৈরি হয়েছে। এই কার্ডটা তৈরি করতে ওখানে কোনো চার্জ লাগেনি, কিন্তু কার্ডটা যদি তোমরা হারিয়ে ফেলো বা কোনো কারণে নেক্সট টাইম চেক আপ করতে আসার আগে ভুলে যাও, সেক্ষেত্রে আবার পুনরায় কার্ডটা তৈরি করতে পারবে। সেক্ষেত্রে 100 টাকা করে চার্জ লাগবে। 12টা 42 বাজে। এখন আর একবারে আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি।
এই দেখো একটা মানে এখানকার হোটেলেই ঢুকেছি, নিরামিষ থালি নিয়েছি, ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর এখানে ভেঙে দিলাম। এখানে কলা পাতায় খাওয়ার সিস্টেম দেখছি, বেশ ভালো লাগলো। কী কী আছে, একটা নারকেলের চাটনি আছে, সাম্বার আছে, দই আছে, একটা ডাল আছে, একটা সবজি আছে, এটা শাকের একটা সবজি, এটা বাঁধাকপি। এইদিকে দুটো থালি নেওয়া হয়েছে, দুটো থালিতেই এনাফ দেখছি, অনেকটা করে ভাত প্লেটে দিয়েছে, দেখা যাচ্ছে এতটা ভাত তো খেতে পারবো না। আর পাঁপড় তো আছেই, চলো খেয়ে দেখি কেমন। এটা সম্ভবত মনে হচ্ছে সেই পাট শাক দিয়ে ডাল যেমন হয় ওরকম টাইপের, কোনো একটা শাকের ডাল। চালটা বেশ সুন্দর, একদম বাসমতি রাইস, ফ্রেশ। ভালোই লাগছে খেতে, খারাপ না। আমরা যে রেস্টুরেন্টে আজকে এখন খাচ্ছি সেইটা একটা সাউথ ইন্ডিয়ান ধাবা। আমরা তো বাঙালি, যেহেতু বাঙালি খাবার সবসময় খেয়েই থাকি, তা ভাবলাম সাউথ ইন্ডিয়ান খাবারটাও তো খেয়ে টেস্ট করে দেখতেই হয়। তা বেশ ভালোই লাগলো, তবে আমরা প্রতিদিন এই খাবারটা হয়তো খেতে পারবো না। অংশুর তো ভীষণ পছন্দ হয়েছে, আমারও ভালো লেগেছে। প্রতিদেব আর আমি মিলে বেরিয়েছি একটু ঘুরতে, হাঁটতে হাঁটতে একটু হেঁটেও আসি, আর চারপাশটা ঘুরে দেখাও হবে। ঘুরতে ঘুরতে দেখছি এখানকার একটা বিয়ে বাড়ি চোখে পড়লো, আজকে বিয়ের ডেট আছে মনে হয় এখানকার। কি অপরূপ সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা, কি দারুণ লাগছে। সানায়ের ছবি, হাতে হাতে ছবি, পালকির ছবি, বেশ ভাল লাগছে বিয়ে বাড়িটা। সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো এটাকেও ক্যামেরাবন্দি করে নিই এখানকার বিয়ে বাড়িটা। চলো এবার হেঁটে ঘুরে দেখি। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস। হাঁটতে হাঁটতে বেশ অনেক কিছু চোখে পড়ছে। আমি আর প্রতিদেব যখন বেরিয়েছি তখন সন্ধ্যে 7টা মতন বাজে। কি সুন্দর দেখো, দেওয়াল জুড়ে ম্যাপ করে দিয়েছে কোথায় কোথায় যাওয়ার লোকেশনগুলো, দারুণ। কিন্তু আবার লিখেও দিয়েছে, বাহ, এই সিস্টেমটা কিন্তু ভালো। ওদের ভাষায় যেহেতু লেখা, ওরা ভালোই বুঝতে পারবে। আবার ইংলিশেও লেখা আছে, ও হ্যাঁ, ওই দিকটা ইংলিশে লেখা আছে, বেশ ভালো ব্যাপারটা। ম্যাপগুলো এঁকে দিয়েছে, লোকেশনগুলোকে বর্ডার করে দিয়েছে, মানে লাইন করে দিয়েছে। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখা আছে, এই তো ভেলুর কর্পোরেশন ম্যাপ। চলো আগিয়ে যাই, ওই ওভারব্রিজের নিচ দিয়ে একটু বাজারের দিকে যাব, ঘুরতেই যাওয়া দেখি। চলো, এই হচ্ছে ওভারব্রিজের নিচ দিয়ে আমরা দুজনে পার হলাম। এবার বাজারটা বেশ, ওইদিকে অনেক মার্কেট আছে, ঘুরে ঘুরে একটু মার্কেটটা ঘুরে দেখি। এই জায়গাটা একদম পুরো চারদিকে রাস্তা গেছে, পার হতে খুব অসুবিধা হচ্ছে। ওখানে দুধের চা হচ্ছে, প্রতিদিন চা খেলো, আর চিনি ছাড়া চাই দিল। আর ওখানে নাকি পকোড়া হচ্ছে, দেখি। অংশু তো পকোড়া খেতে ভালোবাসে, কিরকম পকোড়া ভাজছে দেখি। খুব তো আশা নিয়ে পকোড়ার দোকানে চলে এলাম। দেখো কি বড় বড় কড়াইতে কত কত পকোড়া ভাজছে। পকোড়া তো আর কেনা হলো না, প্রতিদেব দেখছি বেরিয়ে এলো। আমি জিজ্ঞাসা করাতেই জানলাম ওটা বিফের পকোড়া ভাজছে। আর তো পকোড়া কেনা হলো না। হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে দেখছি একটা হনুমানজির মন্দির আছে। মন্দিরটা একটুখানি দেখি, কি ভালো লাগছে বাইরেটা। কত বড় হনুমানজির মূর্তিটা দেখো, দারুণ সুন্দর। এখানে একটা জিনিস কি দেখলাম জানো তো, সব মেয়েদের মাথার চুলে ফুল দিয়ে সাজানো থাকে। ও তিরুপতির মূর্তি মনে হচ্ছে। মনসা মায়ের মূর্তি মনে হচ্ছে, হ্যাঁ মনসা মায়েরই মূর্তি। সাথে এখানেও হচ্ছে আর এখানে সব পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে। এখানে প্রদীপ ধরিয়ে রেখেছে। এটা যে কোন ভগবানের মূর্তি ছিল আমি ঠিক বুঝতে পারলাম না, আর কাউকেও সেভাবে জিজ্ঞাসা করতে পারলাম না, কেননা আমি তো ওদের ভাষা জানিই না। চলো হয়ে গেল ঘোরা। প্রতিদেব আর আমি দুজনে মিলে ঘুরে এবার আমাদের মানে হোটেল যাই বলো, হোমস্টে,
যেখানেই রয়েছি ওখানে যাচ্ছি ফিরে। অনেকক্ষণ হেঁটেছি, টুকটাক কেনাকাটাও করেছি। বিয়েবাড়ির সামনে দিয়ে যখন ফিরছিলাম একটা জিনিস লক্ষ্য করলাম, ওখানকার মেয়েরা কোনো ব্রাইডাল মেকআপে বিয়েবাড়ি আসে না। খুব সাধারণ সাজ, সুন্দর একটা পোশাক, সামান্য একটি গয়না আর ফুলের গাজরা মাথায়, ব্যাস এটাই মনে হয় ওদের ওখানকার ট্র্যাডিশনাল সাজ। চলো হোটেলে ফেরার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।